হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি কিচেন ভিডিও। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরে আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তো তোমরা সরঞ্জাম দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কী রান্না করব। তো হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আমি আজকে রান্না করব ছোলা আর নারকেল দিয়ে কচুর শাক। তো সেই মতো আমি সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে দেখো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। প্রথমে আমি বসিয়ে দিলাম হাঁড়িটা। তো হাঁড়িটার মধ্যে এবার আমি দিয়ে দেবো জল, কারণ কচুর শাকটা আমি কিন্তু প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। তো সে কারণে পরিমাণ মতন জল দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার কচুর শাকটা জলটা গরম হতে হতে আমি কচুর শাকটা একটু ভালো করে ধুয়ে নেবো। আমি কচুর শাকটা কিন্তু আগেই ভালো করে ছুলে কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম ঝুড়িতে সাজিয়ে। তো চলো এবার ভালো করে কচুর শাকটা ধুয়ে নিয়ে তারপরে আমি হাঁড়ির জলটার মধ্যে দিয়ে দেবো। কিন্তু তার আগে দেখবো আমার হাঁড়ির জলটা গরম হয়েছে কিনা। এই দেখো আমার হাঁড়ির জলটা কিন্তু গরম হয়ে গেছে। তো চলো কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিই। এবার ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে কচুর শাকটা ভালো করে যাতে হাঁড়ির জলের মধ্যে ডুবে যায়, তাহলে ভালো করে সেদ্ধ হবে। তো সেই কারণে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দিলাম। তো চলো কিছুক্ষণ থাকার পর আমি একটু ঢাকনাটা নামিয়ে দেখি যে কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কচুর শাকটা একটু নরম নরম হয়ে এসছে। আমি খুন্তি দিয়ে চেপে চেপে দেখছি যে হ্যাঁ, অনেকটা নরম হয়ে গেছে, আর একটুখানি ঢেকে রাখলে হয়তো হয়ে যাবে। তো চলো আর একটু ঢেকে দিই। তো কিছুক্ষণ পর আমি নামিয়ে দেখলাম আমার কচুর শাকটা তো কত সুন্দর গলে গেছে, আর সেদ্ধ করতে হবে না। এবার আমি কচুর শাকটা নামিয়ে যে ঝুড়িটায় কচুর শাকটা কেটে রেখেছিলাম ওই ঝুড়িটার মধ্যে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। তো দেখো কচুর শাকটা আমি ওই ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম। এবার খুন্তি দিয়ে চেপে চেপে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেবো, যাতে একটু জল না থাকে। তাতে কি হবে, আমার কচুর শাকটা রান্না করার সময় বেশি জল বেরোবে না। তো চলো কচুর শাকের জলটা আমার ঝরানো হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম 5 ফোড়ন, কারণ এটা আমি কিন্তু নিরামিষ রান্না করব। তো সেই কারণে 5 ফোড়ন সোমবার দিলাম। তো 5 ফোড়নটা আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে একটু ভাজা ভাজা হবে, এখানে আমি দিয়ে দেবো আদা বাটা। এটা শুধু আদা বাটা দিয়ে হবে, এখানে কিন্তু জিরে বাটা আমি দেব না। তো চলো আমি এখানে আদা বাটাটা ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নিলাম। আদাটা যে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেলটা। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে কচুর শাকটা রান্না করছি আমার এই ছোট্ট রান্নাঘরে। তোমরা পুরোটাই দেখতে পারবে। তো স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি রান্না করে নিই। তো বন্ধুরা, এখানে আমি নারকেলটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। ছোলা আর নারকেলটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা কচুর শাকটা আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কচুর শাকটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তার আগে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি, কারণ কচুর শাকে যেন একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না। তো চিনিটা দেওয়ার পর এবার আমি ভালো করে কচুর শাকটা নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না কচুর শাকটা পুরোপুরি রান্না হয়ে যায়, মশলার সাথে পুরোপুরি মিশে যায়। বন্ধুরা, দেখেছো কচুর শাকটা কত সুন্দর তেল ছেড়েছে আর কত সুন্দর মানে কালার এসছে, কি দেখে জিভে জল আসছে। তো আর কারা কারা কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবে নারকেল আর ছোলা দিয়ে খেতে ভালোবাসো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে।
সো ফ্রেন্ডস, ফাইনালি আমার কচুর শাক রান্না কমপ্লিট। এই গামলাটার মধ্যে আমি কচুর শাকটা এবার আস্তে করে নামিয়ে নেব। আর সবার আগে কচুর শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু পাশে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলো না। আর এক গামলা কচুর শাক কে কে খেতে ভালোবাসো অবশ্যই চলে আসো, আমি খেয়ে দেখেছিলাম, দারুণ হয়েছে। তো চলো আর কথা বাড়ালাম না, দেখা হচ্ছে আরো একটা নেক্সট সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে আমার মিনি কিচেনে। সো আপাতত বাই।